গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল আমি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার কালকে শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে কালকের তুলনায় শরীরটা অনেকটাই ভালো আছে। তো দেখো, সকাল সকাল আমি মেয়েকে আর কি পড়াতে বসেছি। ওর আর কি আন্টির পড়া করছে, হোমওয়ার্কটা করতে হবে, তো সেই জন্য আন্টির পড়া করছে। তো আমি ওকে বলছি ভালোভাবে লেখ। ও তো আমার কথা শুনছেই না, শুধু একটা করে লিখছে আর বলছে কেমন হয়েছে কেমন হয়েছে। যাই হোক, আচ্ছা রান্না বান্না নেই, তার জন্য ওকে একটু বেশিক্ষণ ধরেই পড়াবো। তো ওকে আমি সব লেখাচ্ছি। আজ রাধা অষ্টমী, তো সেই জন্য আমরা রাধা অষ্টমী করবো, তো বাড়ির সবাই মিলে আর কি করবো, ওই জন্য আর কি রান্না করতে হবে না। আর এইদিকে দেখো, আমার মেয়ের পড়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে, মানে ওর কি আর কষ্ট হয়ে গেছে আর কি, এমন একটা ভাব করছে। ছোটো মানুষ তো, অনেকক্ষণ পড়িয়েছি, কষ্ট হয়ে গেছে বলে শুয়ে পড়েছে। আর এদিকে দেখো, আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখি একবার মেঘ করছে, একবার সূর্য উঠছে, মানে বৃষ্টি আসছে আর যাচ্ছে। তো আমি ভাবলাম বারবার মানে ওঠার থেকে আর কি একবারে জামা কাপড়গুলো ছাদ থেকে নিচে নিয়ে যাই, তো আর উঠতে হবে না, কারণ একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর উঠছে, তো প্রবলেম হচ্ছে। আর এদিকে দেখো, এগুলো কি ফুল আমাকে একটু জানিও। আমি জানি এগুলো ঘাস ফুল, তো তোমরা যদি আর কোনো নাম জানো তো আমাকে একটু জানিও। আর এদিকে দেখো, আগের দিন একটা চাল কুমড়ো ধরেছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে, আবার একটা আর কি হয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এদিকে দেখো, আমাদের কলা গাছে কলা হয়েছে। আর এইদিকে আমাদের দেখো, বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, সবাই আসে আমাদের বাড়িতে ফুল নিতে, একটা দুটো করে সবাই আর কি নিয়ে যায়। আর এদিকে দেখো, আমার জেঠি শাশুড়িদের বাড়িতে চলে এসেছি। আর দেখো, গপুকে এখন স্নান করানো হবে, তো সেই জন্য জ্যাঠা আর কি সব জামা কাপড় মানে আর কি ছাড়িয়ে দিচ্ছে, গয়নাগাটি খুলিয়ে দিচ্ছে। তো আমাকে বলছে ভিডিও করে নাও, তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এদের সিংহাসনটা দেখো কি দারুণ। আর এই দেখো, গপু সোনাকে এখন স্নান করানো হবে, তো ওই জন্য ওকে আর কি নামিয়ে নেওয়া হয়েছে। আর দেখো, এদের সিংহাসনটা মানে আমার খুবই পছন্দ হয়েছে, একটা নেওয়ার ইচ্ছা আছে এরকম সিংহাসন, দেখা যাক। তো দেখো, গপুকে স্নান করানো হচ্ছে, ঘি, মধু, দই, তারপরে দুধ, এইসব দিয়ে আর কি অভিষেক করানো হচ্ছে গপু সোনাকে। তো আমার জ্যাঠা শ্বশুর আর কি অভিষেক করিয়ে দিচ্ছে এদিকে দেখো। আর এবার দেখো, গপু সোনা স্নান হয়ে গেছে, ও ড্রেসও পরে নিয়েছে, গয়নাকাটিও পরে নিয়েছে, দুটো গপু সোনা আছে এখানে দেখো। এবার গপু সোনাকে ফুলের মালা পরানো হবে। তো দেখো, সাদা ফুল দিয়ে গাঁদা দিয়ে ফুলের মালা করেছে, তো দুজনকে পরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, রোদ্দুরে বাদাম, শুকনো লঙ্কা, চাল এই সমস্ত রোদে দিয়েছে আমার জেঠি আর কি। তো দেখো, এবার গোপালের ফাইনাল লুকটা তোমরা একটু দেখে নাও, কেমন লাগছে জানিও। আর আজকে তো রাধা অষ্টমী, তো সেই জন্য আর কি একটু স্পেশালভাবেই সাজানো হয়েছে গপুকে। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, বা